হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমার উইকলি শাওয়ারের রুটিনটা শেয়ার করব। তো প্রথমে আমি ব্যাম্বু এই ব্রাশটা নিয়ে নিচ্ছি। এটা স্কিনে ড্রাই ব্রাশ করতে হয়, তাহলে স্কিনের যে ডেড সেলগুলো থাকে ওইটা রিমুভ হয়ে যায়। অ্যান্ড অনেকের বাম্পি স্কিন থাকে ব্যাকে, সো ওইটাও রিমুভ করতে অনেকটা হেল্প করে। বাট এটা মেইনলি কাজ করে হচ্ছে গিয়ে মানে ড্রাই যে স্কিন থাকে ওইটা রিমুভ করতে। তারপরেই তো আমি হচ্ছে আমার বডিটাকে এবার একটু ভিজিয়ে নিলাম। তারপর আমি শ্যাম্পু ইউজ করছি এই লরিয়ালের এই শ্যাম্পুটা আমার হেয়ারে ভালোই স্যুট করেছে। আই ডোন্ট নো তোমাদের হেয়ারে স্যুট করবে কিনা। আমি এটা কোনো একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। তো প্রথমেই হচ্ছে কি আমি একটু হাতে শ্যাম্পুটা নিয়ে চুলকে একটু ফেনা করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এই সিলিকনের এই মাসাজারটা দিয়ে এটা দিয়ে হচ্ছে কি একটু ভালো মতো মাসাজ করব। এটা দিয়ে করলে আমার মনে হয় যে স্ক্যাল্পটা অনেক ভালোভাবে পরিষ্কার হয়। আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে মাসাজও হয়ে যায়। আর আমি হচ্ছে ২ বার শ্যাম্পু করি অলওয়েজ, তাহলে স্ক্যাল্পটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো এটা আমার সেকেন্ড টাইম আমি ওয়াশ করছি। আর সেকেন্ড টাইম আর সিলিকনের ওই ব্রাশটা ইউজ করছি না, তো এবার আমি হাতই ইউজ করছি। খুব ভালো মতো ওয়াশ করছি। আমি ইউজুয়ালি চুলে শ্যাম্পু লাগাই না, মানে চুলের এন্ডটাতে, বাট তখন একটু লেগে গেছিল। অয়েল থাকে, ওইটা হচ্ছে চলে যায়। এবার আমি চুলটাকে ওয়াশ করে এবার হচ্ছে মাস্ক ইউজ করব ওই সেম ব্র্যান্ডের। অনেকে মাস্ক ইউজ না করে হচ্ছে কন্ডিশনার ইউজ করতে চাও, দ্যাটস অলসো ফাইন। তোমাদের যেটা পছন্দ তোমরা ওইটা করতে পারো। বাট আমার মনে হয় কন্ডিশনার বা মাস্ক ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে চুলটা অনেক স্মুথ লাগে বা চুলটা হচ্ছে ড্রাই করার পর দেখতে ভাল লাগে। এরপর আমি ডাভের হচ্ছে এই বডি স্ক্রাবটা ইউজ করছি। এটার ফ্লেভারটা হচ্ছে পমগ্রেনেট। আর এটা ইউজ করার পর হচ্ছে অনেকক্ষণ স্মেলটা থাকে, দ্যাটস আ প্লাস। তো আমি এটা ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি বডিতে। তোমরা হচ্ছে গিয়ে ফুল বডিতেই এটা ইউজ করতে পারো। আর আমার এর আগের হচ্ছে গিয়ে একটা স্ক্রাবার ছিল, এইটার স্মেলটা অনেক সুন্দর। এটা পাম আই গেস এটার ফ্লেভারটা। এটার স্মেলটা তো মনে হয় শাওয়ার করার ২-৩ ঘন্টা পরেও থাকে। তো এটার মধ্যে অলমোস্ট শেষ হয়ে গেছিল, যতটুকু ছিল ওইটা আমি হাতে আর বডিতে একটু অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে এই তো কিছুক্ষণ ২-৩ মিনিট স্ক্রাব দিয়ে একটু ঘষাঘষির পর একটু বডিটা ওয়াশ করে নিয়েছি। আর এরপর আমি বাথ কি বলে বডি ওয়াশ ইউজ করব। এটার নাম হচ্ছে রেইন বাথ। তো সিলিকনের এই ব্রাশটা ইউজ করছি বডি ওয়াশের জন্য। সিলিকনের এটা খুবই ভালো। এটা হচ্ছে কি আমাদের আন্ডার আর্ম বা ডার্ক প্রাইভেট পার্টের জন্য অনেক ভালো। তাহলে হচ্ছে ডার্ক করে না আরকি। তো এই তো তারপর হচ্ছে শাওয়ার করা হয়ে গেছে আমার। তারপর এবার আমি কনফিউজ ছিলাম কোন বডি লোশনটা ইউজ করব। আর একটা বডি অয়েল ছিল। তো আমি ভ্যাসলিনের এই বডি লোশনটা ইউজ করছি। আর এখন তোমরা হচ্ছে কি ইউ গাইস ক্যান সি যে আমার বডিটা একদম স্মুথ অ্যান্ড একদম গ্লোই গ্লোই হয়ে গেছে। তো সিম্পল কয়েকটা রুটিন ফলো করলে আসলে বডির স্কিনকে একদম স্মুথ আর একদম শাইনি করা যায়। ওইটাই হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করছি এই ভিডিওতে। তারপরেই তো আমি চেঞ্জ করে চলে এসেছি আর আমি সেরাভির হচ্ছে গিয়ে এই ক্রিমটা ইউজ করছি। এটা আমি অন্য ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। এটা আমাদের আর্মস এর এখানে যে বাম্পি থাকে, এটা আমারও একদম অল্প অল্প আছে, বাট আছে। তো এটা উইকলি আমি ৩ দিন ব্যবহার করি। এটা একদম অল্প পরিমাণে ব্যবহার করলেই হবে। এটা আমাদের হচ্ছে এক্সফোলিয়েট করতে হেল্প করে। তারপর আমি আম, এই সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো সিরামটার নামটা ভুলে গেছি। এনিওয়ে তারপর আমি গ্রোয়াসের এই লিভ অন যে স্প্রে এটা ইউজ করছি। এটা খুবই ভালো। এটা হেয়ারটাকে অনেক হেলদি রাখে। আর আমি কোনো সিরাম অ্যাপ্লাই করিনি, কারণ এটাই হচ্ছে কি ওই সেম কাজই করবে আর কি। তো আমি এগুলো অলরেডি আনবক্সিং এর ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যেটা আমি কোথা থেকে নিয়েছি। তো আমি স্কিন কেয়ারটাও করে নিচ্ছিলাম। আমি হচ্ছে একটু আই ক্রিম ব্যবহার করলাম, কারণ দিনের বেলাও আমার মনে হয় যে আই ক্রিম ব্যবহার করা উচিত। তারপর আমি ক্লিনিকের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে একদম লাইট ওয়েট। তো যেহেতু ডে টাইম আমি অত হেভিতে যাচ্ছি না, তো ডে টাইম হিসেবে এটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আর আমি মাঝে মধ্যে এটা রাত্রেও অ্যাপ্লাই করি। তো এই তো আমি সুন্দর করে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিচ্ছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আমি ডেলবার এই স্প্রেটা ইউজ করব। এই স্প্রেটা খুবই ভালো, মানে এটা রিভিউ অনেক ভালো। এটা স্কিনকে একদম রেডিয়েন্ট করে। অ্যান্ড তোমরা হচ্ছে গিয়ে দেখবে একদম স্কিনটাকে একদম গ্লোই গ্লাস স্কিন টাইপের করে ফেলে। এটা তোমরা মেকআপের উপরেও ইউজ করতে পারো, মেকআপের নিচেও করতে পারো, আবার অ্যাজ আ স্কিন কেয়ার হিসেবেও ইউজ করতে পারো। তো এই তো গাইজ, দ্যাট ওয়াজ ইট। বাই বাই।